বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট নিয়ে চলে এলাম। তবে শুরু করার আগে একটা কথাই বলতে চাই, যারা সোনামণিষার ফ্যান, যারা সুতেজ ফ্যান, তারা আজকের এপিসোড দেখে কিছুতেই নিজেদের চোখের জল ধরে রাখতে পারবে না, সকলে কাঁদতে বাধ্য। শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পুলিশ অফিসার সুধাকে ফোন করে জানায় হাইওয়েতে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই অ্যাক্সিডেন্টের কথা শুনেই সুধা চিৎকার দিয়ে ওঠে। জ্যোৎস্নাদি তেজের বাবা ছোটকা সুধার কাছে জানতে চাই কি হয়েছে। সুধা বলে হাইওয়েতে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোটকা বলেন সে কি, ওইদিকেই তো তেজ গেছে। তেজের বাবা জ্যোৎস্নাদি সবাই মিলে সুধাকে বোঝাতে চেষ্টা করে তেজের কিচ্ছু হবে না, তেজ একদম ঠিক আছে, সুধা তুমি কোনো চিন্তা করো না। ছোটকা বলে আমরা তো ভাই হাইওয়ের দিকেই যাই। এরপরে দেখা যায় সুধারা ঘটনাস্থলে চলে আসে, কিন্তু পুলিশ সুধাকে সামনে এগোতে দেয় না। সুধা বারবার করে অনুরোধ করে প্লিজ আমাকে সামনে যেতে দিন, আমার যাওয়াটা খুব জরুরি। সুধা বারবার করে রিকোয়েস্ট করলেও পুলিশ কিছুতেই সুধাকে সামনে এগোতে দিতে রাজি নয়। তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসেন। অফিসার এসে বলেন ওনাকে আসতে দিন। সুধা অফিসারের সামনে এসে বলে অফিসার কি হয়েছে, কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো কি তথ্য পেয়েছেন? পুলিশ অফিসার বলেন মিসেস বসু মল্লিক, আমরা জানতে পেরেছি তেজ বসু মল্লিকের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ব্রিজ থেকে গাড়ি সোজা নদীতে পড়ে গেছে। এই কথা শুনে সুধা চিৎকার করে ওঠে। সুধার সেই চিৎকার শুনে আকাশ বাতাসও যেন ভারী হয়ে আসে। পরিবারের প্রত্যেকটা লোক ভেঙে পড়েছে, কে কাকে সামলাবে, প্রত্যেকের বুক ফেটে যাচ্ছে। সুধা বলে অফিসার আমাকে সামনে যেতে দিন। অফিসার বলেন না, আমরা আপনাকে কিছুতেই সামনে যেতে দিতে পারবো না, আপনারা একটু ধৈর্য ধরুন, আমাদের লোক মিস্টার বসু মল্লিককে নদীতে খুঁজতে চেষ্টা করছে, আমাদের একটু সময় দিন। সুধা বলে অফিসার একজন লোককে খুঁজতে আপনাদের এতটা সময় লাগে? তখনই আরেকজন পুলিশ এসে পুলিশ অফিসারের কানে কানে তথ্য দিয়ে যায়। সুধা বলে অফিসার কি হয়েছে, কি হয়েছে বলুন। পুলিশ অফিসার বলে মিসেস বসু মল্লিক, আমরা তেজ বসু মল্লিককে কোথাও খুঁজে পাইনি, হয়তোবা বডি নদীর স্রোতে ভেসে গেছে। বডি শুনে সুধা বলে অফিসার আপনি কি বলছেন, বডি মানে কি বলতে চাইছেন? অফিসার বলেন আপনি বুঝতে চেষ্টা করুন, এত উঁচু থেকে কেউ যদি নদীতে পড়ে তার কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব নয়। সুধা বলে অফিসার আপনি ভুল বলছেন, মিস্টার বসু মল্লিকের কিচ্ছু হতে পারে না। তখনই সুধা তাদের বিয়ের স্মৃতি মনে করে। জানি না কি যে হবে, গানটা যখন স্লো মোশনে বেজে ওঠে সুতেজ ফ্যান সোনামণিষার ফ্যান্সদের চোখের কোণে জল জমা হবেই। দেখা যায় সুধা তাদের বিয়ের স্মৃতি, পুরনো অনেক স্মৃতি মনে করতে থাকে। তেজ সুধার পাশে থেকেছে, তেজ সুধার লড়াই যারা দেখেছে তারা কেউই আজকের এপিসোড দেখে চোখের জল ধরে রাখতে পারবে না। সুধা তখন গজাননের কাছে প্রার্থনা করে। সুধা বলে গজানন আমি জানি মিস্টার বসু মল্লিকের কিচ্ছু হয়নি, তুমি আমাকে একটা ইঙ্গিত দাও, আমাকে পথ দেখাও গজানন। তখনই সুধা একটা ফুল পড়ে থাকতে দেখে। গাঁদা ফুল দেখেই সুধার মনে পড়ে যায় এই ফুলটাই তো আমি গজাননের পূজা শেষে মিস্টার বসু মল্লিককে দিয়েছিলাম। তখনই সুধা মনে একটু শান্তি পায়। সুধা মনে মনে ভাবে গজানন তুমি তার মানে আমাকে এই ইঙ্গিত দিলে, আমি জানি মিস্টার বসু মল্লিকের কিচ্ছু হয়নি। সুধা তখন পরিবারের প্রত্যেককে শান্ত হতে বলে। ছোটকা বলে সুধা তাহলে তুমি বাড়ি চলো। সুধা বলে তোমরা বাড়িতে ফিরে যাও ছোটকা, আমি এখন বাড়িতে ফিরবো না, মিস্টার বসু মল্লিককে না নিয়ে আমি কোথাও যাব না। তখনই সুধা সামনে এগোতে চাইলেই সুধা মাথা ঘুরে পড়ে যায়। এরপর দেখানো হয় সুধা বিছানার ওপর শুয়ে আছে আর ঝিনুক সুধার পাশে বসে আছে। তখনই সুধা লাফিয়ে ওঠে। ঝিনুক বলে দিদি দিদি তুই শান্ত হো। সুধা বলে মিস্টার বসু মল্লিক। ঝিনুক আমি কি তবে স্বপ্ন দেখছিলাম? মিস্টার বসু মল্লিকের কিচ্ছু হয়নি বল, আমি সবকিছু স্বপ্ন দেখছিলাম। ঝিনুক বলে দিদি জামাইবাবুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই স্বপ্ন দেখছিস না, সবটাই সত্যি। সুধা বলে না আমাকে এক্ষুনি যেতে হবে। ঝিনুক বলে দিদি তুই এত রাতে কোথায় যাবি, ডক্টর তোকে ঘুমের ঔষধ দিয়েছে, প্লিজ দিদি আমার কথা শোন, তুই ঘুমিয়ে পড়। সুধা বলে কি বলছিস ঝিনুক, যেখানে মিস্টার বসু মল্লিক অসুস্থ আমি বাড়িতে ঘুমাবো, আমি কিছুতেই ঘুমাতে পারবো না। ঝিনুক তখন সুধাকে বলে দিদি তোকে আমার একটা চরম সত্যি জানানোর আছে, ভয়ঙ্কর সত্যি। আসলে ঝিনুক জানতে পেরেছে অনিকেতই সার্থক আর সেটাই সুধাকে জানাতে চাইছে। তখনই সুধার নাম্বারে কল আসে। সুধা ঝিনুকের কথা শুনে না। সুধা জানতে পারে একটা হসপিটালে তেজ ভর্তি আছে। সুধা সকালবেলায় সেই হসপিটালে ছুটে যায়। হসপিটালের কেবিনে ছুটে গিয়ে তেজের হাত ধরে বলে মিস্টার বসু মল্লিক আপনার কিচ্ছু হবে না। তখনই সুধা দেখতে পায় সেখানে তেজ নয় বরং সার্থক শুয়ে আছে। সুধা সার্থককে বলে সার্থক চ্যাটার্জি আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আমি আর তোমাকে ভয় পাই না সার্থক চ্যাটার্জি। তখনই সার্থকের হাতে পুজোর লাল সুতো দেখতে পাই। সুধা বলে এই সুতো তো আমি মিস্টার বসু মল্লিককে বেঁধে দিয়েছিলাম, এটা তোমার কাছে এলো কি করে?
তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, তবে কি তেজ সুস্থ আছে আর তেজই সার্থকের হাতে এই সুতোটা বেঁধে দিয়েছে?